দিয়েছি তো রক্ত, পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা সামনে মেধা, কোটা না মেধা, কান্না আর না, জালো রে জালো, কোটা না মেধা, কোটা না মেধা, মৃত্যু আপোষ না মৃত্যু, যাই দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, মেধাবী পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, মেধাবীদের কান্না কোটা না মেধা, মেধাবীদের কান্না, মেধাবীদের কান্না, কোটা না মেধা, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, কোটা না মেধা, আলী রেহান মুগ্ধ, মুগ্ধ, সকল জায়গা থেকে সকল কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। জুলাই বিপ্লব হয়ে গেল, এখনো পর্যন্ত আফসোস লাগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জুলাই বিপ্লবের ম্যান্ডেটটাকে এখনো ধারণ করতে পারেনি। আমাদের এখনো পর্যন্ত কেন এই অযৌক্তিক কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলনের মাঠে আসতে হবে? এটা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ন্যাক্কারজনক বলে আমি মনে করি। আমরা আপনাদের থেকে বিশ্ববিদ্যালয়ে এখনো পোষ্য কোটা রয়ে গেছে, এই পোষ্য কোটা আমরা রাখতে দেব না। এর জন্য যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুদের রাস্তায় নামতে হয়, আমরা নামবো। দেখুন, আপনারা দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেলগুলোতে বসে তারা সবিরোধী বক্তব্য দিচ্ছে, যারা কিছুদিন আগেও আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে, কোটা বাতিল চায়, কোটা সংস্কার চায়, তারাই আজকে বক্তব্য দিচ্ছে কোটা কোন পোষ্য কোটা একটা সুবিধাজনক জায়গায় রাখতে হবে তাদের কথা মতো। কিসের সুবিধা? বিশ্ববিদ্যালয় চলে গরিব মেহনতি মানুষের টাকায়। তাদের যোগ্য সন্তানরা, মেধাবী শিক্ষার্থীরা 500 সিরিয়াল 700 সিরিয়ালের থেকেও চান্স পায় না। আর তোমার ছেলে পাবে 8000 সিরিয়াল থেকে, ল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, ইকোনমিক্সে চান্স পাবে। এই যে স্পর্ধা আপনারা দেখিয়ে যাচ্ছেন শিক্ষকগণ, আপনাদের নগ্নতা আপনারা প্রকাশ করে দিয়েছেন। 3-4 মাস যেতেই আপনাদের অবস্থা যে কেমন সেটা আমরা ধারাবাহিকভাবেই দেখতেছি। আপনাদের দিয়ে কোনো কাজ হবে না বিশ্ববিদ্যালয়ে, কারণ বিশ্ববিদ্যালয়ে যদি কাজ হতোই এই 4 মাসে কি উল্লেখযোগ্য কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? 5টা উল্লেখযোগ্য কাজ বলতে পারবে তারা এই কাজ করেছে? শিক্ষার্থী বান্ধব আমাদের হসপিটালের সমস্যা, আমাদের ফর্ম ফিলাপের সমস্যা, আমাদের ডাইনিং এ ক্যান্টিনে খাবারের মান কোনো ধরনের মানে নিম্ন মান যেটা সেটা হচ্ছে ডাইনিং ক্যান্টিনে চলে। আমরা বাবুর্চিদের সাথে কথা বলেছি, তারা বলছে পৃথিবীর সব থেকে নগণ্য খাবার আপনাদের খাওয়ানো হয়। তাহলে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে একটি সিদ্ধান্ত নিবেন, চেয়ারে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের জুলুম, কোনো ধরনের বৈষম্যের পায়তারা করবেন না, সে যেই হোক। সম্ভবত এখন আর কেউ আন্দোলনে নামবে না, এটা নীরবেই তারা একদম পাশ করে নিতে পারবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী পরশুদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা এই পোষ্য কোটার পক্ষে কথা বলতে চান, তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আপনাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা হবে। সেই ওপেন চ্যালেঞ্জে, মুক্ত মঞ্চের ওপেন বিতর্কে যদি আপনারা প্রমাণ করতে পারেন, পক্ষে যুক্তি দাঁড় করাতে পারেন, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই পোষ্য কোটাকে মেনে নিবে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য সুখবর, যারা পোষ্য কোটার মতো বাবার কোটাকে একটি যৌক্তিক কোটার ব্যানারে আনতে চান, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ওপেন ডিবেটে অংশগ্রহণ করে জিতে নিন পোষ্য কোটার মতো আকর্ষণীয় পুরস্কার।